রাগভর পারুল ছিল এক আত্মা এক প্রাণ, কেউ কাউকে ছাড়া থাকতেই পারত না। একে অপরের থেকে দূরে গেছে বলেই মনে হয় এরকম ঘটনা ঘটল। আমি বাঁচতে চাই না দাদু, আমি বাঁচতে চাই না। আমি আমি পারুলের কাছে যেতে চাই। আমি পারুলের কাছে যেতে চাই। এই পৃথিবীতে পারুলকে ছাড়া বাঁচার আমার আর কোনো ইচ্ছে নেই, কোনো ইচ্ছে নেই। আমাদের আমাদের এই জগতে মিলন হলো না ঠিকই, কিন্তু কিন্তু মৃত্যুর ওপারের জগতে মিলন হবে, হবেই হবে। আমি বলছি দাদু, আমি তোমাদেরকে বলছি, আমি থাকতে চাই না। তুমি আমার পারুল, আর কারো নয়। তুমি আমার। আমি তোমাকে ঠিক ফিরিয়ে আনবো পারুল। দেখো, এই জন্মেই তুমি আমার হবে। আর কারো আমি তোমাকে হতে দেব না। আমি তোমাকে ফিরিয়ে আনবো পারুল, ঠিক ফিরিয়ে আনবো। এ তো সেই রাক্ষসী। এর আগেও একবার আমাদের মহারাজ নক্ষত্র জ্যোতির রূপ ধরে মহারানীকে হত্যা করতে চেয়েছিল। তার মানে এই আমাদের মহারানীর হত্যাকারী। আক্রমণ করো!
ধৈর্য ধর রাঘব, এত অস্থির হোস না তুই। আমার আর বেঁচে থাকার কোনো অধিকার নেই। কোনো অধিকার নেই। রাঘব আর পারুল ছিল এক আত্মা এক প্রাণ, কেউ কাউকে ছাড়া থাকতেই পারতো না। একে অপরের থেকে দূরে গেছে বলেই মনে হয় এরকম ঘটনা ঘটলো। আমি পারুলের কাছে যেতে চাই। এই পৃথিবীতে পারুলকে ছাড়া বাঁচার আমার আর কোনো ইচ্ছে নেই, কোনো ইচ্ছে নেই। আমাদের আমাদের এই জগতে মিলন হলো না ঠিকই, কিন্তু কিন্তু মৃত্যুর ওপারের জগতে মিলন হবে। আমি বলছি দাদু, আমি তোমাদেরকে বলছি, আমি থাকতে চাই না, আমি থাকতে চাই না। আগে পারুলকে বাঁচাই, ওর প্রাণ ফিরিয়ে আনি আমি, আর তারপর ওই সেনাপতি রাঘবের বিষয়ে একটা সিদ্ধান্ত নিতে হবে আমায়। মহারাজ, আকাশে শুকতারার দেখা মিলেছে। মহাপ্রাণদান যজ্ঞ শুরুর সময় উপস্থিত। যজ্ঞাগ্নি প্রজ্বলিত হোক। সামান্য কিছু প্রহরীদের এত স্পর্ধা যে রাক্ষসী রানী মণি মল্লিকাকে আঘাত আনতে চায়। এখন আমায় পারুলের দেহের খোঁজে যেতে হবে, আর তারপর এই খাড়া দিয়ে এক কোপে পারুলের ধর আর মুন্ডু আলাদা করে দিতে হবে। তাহলেই খেলা শেষ।
জট বাঁধার কথা বলছে সেনাপতি মশাই। ওরা চাইছে আমরা আজই বিয়ে করে নিই। আজ থেকে তুমি আমার বাগদত্তা, আর তার চিহ্ন স্বরূপ এই অঙ্গুরীয় আমি তোমার হাতে পরিয়ে দিতে চাই। তোমার স্থান আমার পায়ে নয়, এই বুকে। তুমি আমাকে এভাবে একা রেখে চলে যেতে পারো না, পারো না, কিছুতেই পারো না। কথা ছিল আমরা একসঙ্গে সারা জীবন কাটাবো, সুখ দুঃখ সব ভাগ করে নেব নিজেদের মধ্যে। যত বিপদ, যত ঝড় ঝঞ্ঝাই আসুক না কেন, আমরা সবকিছু নিজেরা বুঝবো। সেই তুমি আমাকে এভাবে একা রেখে ফেলে চলে যেতে পারো না, পারো না, পারো না। কে ওখানে? পারুল, পারুল, সেনাপতি মশাই। পারুল, পারুল, তুমি কোথায়? তুমি কোথায় পারুল? এই তো সেনাপতি মশাই, আমি এখানে। পারুল, পারুল, তুমি কোথায়? বলো সেনাপতি মশাই, আমি তো তোমার কাছেই আছি। পারুল, কোথায় তুমি? কোথায় তুমি? তোমাকে দেখতে পাচ্ছি না কেন আমি? কেন আমাকে বারবার এভাবে দেখা দিয়ে মিলিয়ে যাচ্ছ, চলে যাচ্ছ এভাবে? কোথায় তুমি পারুল? পারুল, তুমি কোথায়? দাঁড়াও পারুল, যেও না, যেও না পারুল, আমার সঙ্গে না তোমার। পারুল,
আমি এখানে সেনাপতি মশাই। দাঁড়ো পারুল, যেও না, আমাকে সঙ্গে নাও তোমার। পারুল, আমাকেও সঙ্গে নাও, আমাকেও সঙ্গে নাও তোমার। পারুল, পারুল। হে অগ্নিদেব, আপনাকে সাক্ষী রেখে আমি এই মহাপ্রাণদান যজ্ঞ করতে চলেছি। সারা পৃথিবীর সমস্ত দুষ্প্রাপ্য দ্রব্য আজ এই যজ্ঞের আগুনে আমি উৎসর্গ করতে চলেছি। আপনি শুধু আমার পারুলের দেহে প্রাণ সঞ্চার করুন অগ্নিদেব। আমি চাই এই যজ্ঞ শেষে প্রাণ ফিরে পাক আমার পারুল। ওম হ্রিং শ্রীং স্বাহা। ওম হ্রিং শ্রীং স্বাহা। ওম প্রাণ প্রতিষ্ঠা স্বাহা। ওম প্রাণ ভবতু স্বাহা। ওম জীবনী ভবতু স্বাহা। ওম প্রাণ প্রাণন্তি স্বাহা। ওম জীবনী জীবতু স্বাহা। হবে না, হবে না, এই যজ্ঞ করেও কিচ্ছু হবে না। এই মহাপ্রাণদান যজ্ঞ ফেরাতে পারবে না পারুলের প্রাণ। আমি আমার নাতনি মণি মল্লিকাকে খুব ভালো করে চিনি। মায়াবী রাজা নক্ষত্র জ্যোতির সামনে এত কাঁচা কাজ মণি কিছুতেই করতে পারে না।